বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা 160 নম্বর পর্যন্ত করছিলাম। দেখুন এইটার যে শর্ট নিয়মটা সেটা হচ্ছে 20 + 20 = 44। এটা আমি সাইডে সেদিন লিখে দিতে আমার মনে ছিল না। 20 + 20 মোটের উপর যে 44%, এটা কিন্তু অনেকে বুঝতে পারবেন না। দেখুন প্রথম বছরে 100 টাকা আমরা কিন্তু গাছটির উচ্চতা x ধরে নিয়েছিলাম। তাহলে প্রথম বছর প্রথম ছিল 100, তাহলে প্রথম বছরে 100 বৃদ্ধি পায় কত? 20। আমাদের বলছে গত ভিডিও যারা দেখছেন তারা এই যে প্রতি বছর 20 করে বৃদ্ধি পায় কত বছর? 2 বছর আগে। তাহলে দেখুন 100তে বৃদ্ধি পায় প্রথম বছরে 100তে বৃদ্ধি পায় 20%। তাহলে হচ্ছে 100 + 20 120 20% বৃদ্ধি পায়। যে 100তে 20% বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে কত? দেখুন 0 0 কাটা যায়, ঠিক আছে? তাহলে থাকতেছে কত? 20। তাহলে হচ্ছে 100 + 20 120। আবার বলছে কি দ্বিতীয় বছরে 120-এ বৃদ্ধি পায় 20%। প্রত্যেক বছর যেটা হয় সেটার উপর 20% করে বৃদ্ধি পায়, 20% বৃদ্ধি পায়। প্রথমে ছিল 100, 100তে 20% বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 120। আবার বলছে কি দ্বিতীয় বছর ওই 120-এর উপর 20% বৃদ্ধি পাবে, তাহলে 20-এর উপর 20% হচ্ছে 24। তাহলে মোটের উপর কত বৃদ্ধি পাচ্ছে? দেখুন প্রথম বছর বৃদ্ধি পাচ্ছে 20, পরে হচ্ছে 24, তাহলে মোটের উপর কত বৃদ্ধি পাচ্ছে? 44। এই যে 44, এইটা আমি লিখছি যে শর্ট ফর্মে 20% + 20% মোটের উপর 44% বাড়ে। তাহলে গাছটির উচ্চতা বলছে বর্তমানে গাছটির উচ্চতা হচ্ছে 1080 সেন্টিমিটার। এই কারণে আমরা লিখছি যে মোটের উপর এই যে 2 বছর মোটের উপর বাড়ে 44%, আর পূর্বে ছিল 100, তাহলে 144। 100 + 44 144 সমান বর্তমানে 144, আর বর্তমানে টাকা দেওয়া রয়েছে 1080, সেটা লিখছি 144 1080 একে আর 100-তে। আশা করি মোটের উপর এই যে 44% আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পারছি এখন। আচ্ছা, আজকে আমরা 160 নম্বর অঙ্কটা দেখে শুরু করব। 160 নম্বর অঙ্কটা হচ্ছে 161 নম্বর। 160 নম্বর তো করছে। এটা হচ্ছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ব্যক্তিগত সহকারী 2019 সালে আসছে। এটা অঙ্কটা 2019 আসছে। দেখুন বলছে কি 240 টাকা মূল্যের একটি পণ্যের উপর দুইবার যথাক্রমে 15% এবং 25% হারে মূল্য হ্রাস হলে পণ্যটির চূড়ান্ত মূল্য কত? তাহলে অঙ্কটা পড়ে আমরা একটু বুঝি। 240 টাকা মূল্যের একটি পণ্যের উপর দুইবার যথাক্রমে 15% এবং 25% হারে মূল্য হ্রাস করছে, মানে যেটা বলে না যে 50% ডিসকাউন্ট 30% ডিসকাউন্ট, সেটা ডিসকাউন্ট দিছে। পণ্যটির চূড়ান্ত মূল্য কত? বর্তমানে আর কি চূড়ান্ত মূল্য, বর্তমানে আমরা যেটা ক্রয় করব সেটার মূল্য কত জানতে চাইছে। ধরুন তাহলে প্রথমে কমছে কি দুইবার 15% কমছে। কত টাকার উপর কমছে? এই যে 200, মোট ছিল কত? 240 টাকা একটি পণ্যের মোট মূল্য ছিল। এই 240 টাকার উপর কমছে 15%, তাহলে মূল্য হ্রাস পাচ্ছে কত? দেখুন 100 - 15 75%, 85%। 100 - 15 85%। তাহলে আমরা লিখলাম 240 এর উপর 85%। আবার বলছে কি দুইবার এবং 25% হারে মূল্য হ্রাস 25%। 100 - 25 তাহলে আসতেছে 75%। লিখলাম 75%। এইবার 75% মানে 75/100, 85% মানে 85/100, আর 75 মানে 75/100। কাটাকাটি করলে কত হচ্ছে? কাটাকাটি করলে হচ্ছে 153। ঠিক আছে, আমরা এখান থেকে যে 100 থেকে 15 মাইনাস করলাম কেন বলুন তো? এই যে 15% এবং 25% এখানে কিন্তু মূল্য হ্রাস করা হয়েছে, মানে ডিসকাউন্ট যেটাকে বলে আমরা। যে এই যে ডিসেম্বর মাস চলতেছে, বিভিন্ন পণ্যের উপর যে ডিসকাউন্ট দেয়, মূল্য হ্রাস করে, সেই জন্য আমরা যে কত টাকা হ্রাস হয়েছে পণ্যটির চূড়ান্ত মূল্য কত? এই যে 240 টাকা ছিল, আর এখন দুইবার ডিসকাউন্ট দিয়ে পণ্যটির মূল্য দাঁড়াচ্ছে কত? 153 টাকা। আচ্ছা, 162 নম্বর আমরা দেখি। জামালের কাছে 500 টাকা আছে। এক ব্যক্তি জামাল, তার কাছে 500 টাকা আছে। তিনি তার ভাই কামালকে 40% টাকা দিলেন। বলুন 40% টাকা দিছে কত?
জামালের কাছে মোট 500 টাকা ছিল, 500 টাকা ছাড়া মনে করুন কোনো টাকা নেই জামালের কাছে। এই জামাল করছে কি 500 টাকা থেকে 40% টাকা দিছে তার ভাই কামালকে। ওর করে আপনারা ছোটো ভাই আছে তার 500 টাকা থেকে 40% দিয়ে দিছেন, তাহলে 540% কত আসতেছে? 540%। তারপর বলছে কি কামাল তার বোন রেনুকে 10% টাকা দিলেন। রানু কত টাকা পাবে? দেখুন প্রথমে জামালের কাছে 500 টাকা ছিল, তিনি তার ভাই কামালকে 40% টাকা দিছে, এই 540% টাকা দিছে কামালকে। কামাল তার বোনকে 10% টাকা দিল। তাহলে আমরা একসাথেই করি 500 গুণ 40 গুণ 10, তাহলে 40 মানে 40 ভাগ 100 আর 10 মানে 10 ভাগ 100, তাহলে কাটাকাটিগুলো আসতেছে 20 টাকা। এটা যদি আপনারা এটা কঠিন মনে হয় তাহলে সহজ নিয়ম কি দেখুন, যেটা আছে কথা আমরা সেইটা লিখবো কথা অনুযায়ী। জামালের কাছে 500 টাকা আছে, 500 টাকা লিখলাম আমরা 500 গুণ, তিনি তার ভাই কামালকে 40% টাকা দিলেন, এই 540% টাকা দিলেন, লিখলাম 40% মানে 40 ভাগ 100 লিখলাম। এবার কাটাকাটি করলে দেখুন এই শূন্য কাটা যাচ্ছে, এই শূন্য কাটা যাচ্ছে, আর 4 গুণ 50 কত আসতেছে? 200 টাকা, তাই না? 200 টাকা দিলেন। 40%-এর 540% কত আসতেছে? 200 টাকা। এই 200 টাকা কি করলেন? জামাল তার ভাই কামালকে দিলেন। এবার বলছে কি কামাল 200 টাকা পাইছে, কামাল 200 টাকা পাইছে আর জামালের কাছে থাকতেছে 300। জামালের কাছে কত থাকতেছে আমাদের সেটা দেখার দরকার নাই, আমরা দেখবো কামালকে কত দিলেন। কামালকে 200 দিলেন। কামাল করছে কি তার বোন রানুকে এই 210% টাকা দিলেন। তাহলে 210% করি আমরা, 200 গুণ 10%, 210 মানে 10 ভাগ 100, 10 মানে 10 ভাগ 100, 210%। তাহলে করলে কাটাকাটি করলে কত আসতেছে? যে 200 গুণ 10% টাকা দিছে 210 টাকা, তাহলে এই শূন্য কাটা যাচ্ছে 20 টাকা, 20 টাকা আসতেছে। তাহলে উত্তর হবে কত? উত্তর হবে 20। এই নিয়মটা এক লাইনের নিয়মটা কঠিন মনে হলে এইভাবেও করা যায়, এটা করতেও বেশি সময় লাগবে না কিন্তু। আচ্ছা 163 নাম্বার। আর আমি কিন্তু এই ভিডিওগুলো খায়রুল বেসিক ম্যাথ বইয়ের যে নিউ এডিশন আছে বা পুরানো এডিশন আপনাদের কাছে থাকতে পারে সেটা থেকে ভিডিও করতেছি, খায়রুল স্যারের বই থেকে। 163, একটি পণ্যের উৎপাদন খরচ 400 টাকা। একটি পণ্য উৎপাদন করতে তৈরি করতে 400 টাকা খরচ হয়েছে। পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান 10% লাভে পাইকারি বিক্রেতার কাছে বিক্রয় করেন এবং পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার নিকট 20% লাভে বিক্রয় করেন। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত? দেখুন এই যে এটা কিন্তু এক লাইনে করলেই ভালো হচ্ছে, কারণ একজনের নিকট থেকে আরেকজন বিক্রি করেন। এই যে 400 10%, 10%-এর পর 20% লাভ করে। এই যে 400 টাকা উৎপাদন খরচ ছিল, 400 টাকা উৎপাদন খরচ ছিল, এখানে পণ্য উৎপাদন করে 10% লাভ করে মানে 110, 10% লাভে 110, আবার 20% লাভ করে 20% লাভে 120, বা এই যে 400 গুণ 110 ভাগ আছে 100, আবার 120 ভাগ 100, তাহলে কাটাকাটি করলে কত আসছে? 528। কাটাকালিগুলো সহজ, এই জন্য আজকে আমি কাটাকালিগুলো দেখাচ্ছি না। তাহলে এইবার দেখুন এই অঙ্কটা যদি আমরা একটু ভেঙে ভেঙে করি, মানে যেটুকু লেখা আছে সেটুকু করি, যে একটি পণ্যের উৎপাদন খরচ 400 টাকা, লিখলাম 400 টাকা, এই যে 400 লিখলাম। এবার হচ্ছে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান 10% লাভে 10% লাভ করে, তাহলে লিখি 10%, পার্সেন্ট মানে কি? যে পার্সেন্ট মানে যেটা থাকবে সেইটা, যে 10% লাভ করে, তাহলে 100 + 10, 110 আসতেছে লাভ। তাহলে কত আসতেছে? 400 গুণ হচ্ছে 110 ভাগ হচ্ছে 100, কাটাকাটি করলে দেখুন শূন্য কেটে যাচ্ছে, 11 গুণ 40, 440 টাকা আসতেছে। এখানে আমরা 100 প্লাস করলাম কারণ 10% লাভ, এই যে 10% লাভ, একটি পণ্যের উৎপাদন খরচ 400 টাকা, পণ্য উৎপাদনকারী 10% লাভ করছে, 10% লাভ, যে পণ্যটা 100 টাকা ছিল তার উপর 10 ধরুন লাভ করছে 10%, তাহলে 100 + 10, 110 টাকা, তাহলে কত আসতেছে? তাহলে এইখানে আসতেছে 400 টাকার উপর কত লাভ করে? 400 টাকার উপর লাভ করে হচ্ছে 440 টাকা। এবার বলছে কি 440 টাকায় সে হচ্ছে বিক্রি করে কত? পাইকারি বিক্রেতার কাছে। তার উৎপাদন খরচ ছিল 400, সে বিক্রি করে 440 টাকায় পাইকারির কাছে। আবার পাইকারি বিক্রেতা করেন কি? খুচরা বিক্রেতার নিকট 20% লাভে বিক্রয় করে। তাহলে 140 গুণ 120 ভাগ 100, কাটাকাটি করলে হচ্ছে 528, 528 উত্তর।
164 নম্বর, এক ব্যক্তি একটি শার্ট কিছু টাকায় কিনে 20% লাভে বিক্রয় করলো। এক ব্যক্তি একটি শার্ট কিছু টাকায় কিনে 20% লাভে বিক্রয় করলো। ক্রেতা ওই শার্ট 10% ক্ষতিতে তৃতীয় এক ব্যক্তির কাছে বিক্রয় করলো। এতে তার মোটের উপর 64 টাকা লাভ হলে তার ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য বের করতে বলছে, আর মোটের উপরে দেখুন মোটের উপর 64 টাকা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 20% লাভে বিক্রয় মূল্য, এক ব্যক্তি একটি শার্ট 20% লাভে বিক্রয় করলো এবং ক্রেতা 10% ক্ষতিতে তৃতীয় ব্যক্তির কাছে বিক্রয় করলো। তাহলে 20% লাভের পর 10% ক্ষতি হলে মোটের উপর লাভ কত পার্সেন্ট? 8% হবে। তাহলে দেখুন এটা একটু ডিটেলসে বুঝাই দিই। ধরি আমরা ক্রয় মূল্য চাইছি না, আমাদের ক্রয় মূল্য জানা নেই, ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 + 20 120 টাকা। আবার বলছে কি ওই শার্ট 10% ক্ষতিতে তৃতীয় ব্যক্তির কাছে বিক্রয় করলো, আবার 10% ক্ষতিতে কী হবে বিক্রয় মূল্য? 100 - 10 90 টাকা, তাই না? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত আসতেছে? 90। এইবারে 20% লাভে বিক্রয় করলো, কিছু শার্ট কিনে 20% লাভে বিক্রয় করলো, ক্রেতা ওই শার্ট 10% ক্ষতিতে তৃতীয় ব্যক্তির কাছে বিক্রয় করলো। তাহলে দেখুন 10% ক্ষতিতে আসতেছে 90, সেইটা আমি একটু দেখাই দিছি। তাহলে ওই 120% লাভ করছে, তা লাভে বিক্রয় করছে। 120% লাভে ক্রেতা ওই শার্ট 10% ক্ষতিতে তৃতীয় এক ব্যক্তির কাছে বিক্রয় করলো, মানে 120 টাকা দিয়ে যেটা কিনছে 120-এর উপর 10% ক্ষতিতে আবার তৃতীয় ব্যক্তির কাছে বিক্রয় করছে। তাহলে আমরা 120 গুণ হচ্ছে 90% লিখি, তাহলে 90% মানে 90/100 108 টাকা। তাহলে মোটের উপর লাভ হচ্ছে কত বলুন তো? আমরা মোটের উপর লাভ হচ্ছে 108 - 108 টাকা। আচ্ছা আবার একটু ক্লিয়ার করি অঙ্কটা। এক ব্যক্তি একটি শার্ট কিছু টাকায় কিনে 20% লাভে বিক্রি করলো। 20% লাভে বিক্রয় মূল্য আসতেছে কত? 100 + 20 20 টাকা, 120 টাকা। এবার বলছে কি ওই যে 120 টাকায় কিনছে, ওই 120 টাকা 20 টাকা শার্টে 10% ক্ষতিতে তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করলো। তাহলে 120% ক্ষতিতে কত আসতেছে? 20% 120-এর উপর 10% ক্ষতিতে কত আসতেছে? তাহলে 10% ক্ষতিতে আছে 90%। 120 গুণ 90/100 108। এটা হচ্ছে কি করছে? বিক্রয় করছে, 108 টাকায় বিক্রয় করছে। তাহলে ক্রয় করছিল কত টাকা? 100 টাকা। 100 টাকা ক্রয় করছিল আর বিক্রয় করছে 108 টাকা। তাহলে মোটের উপর লাভ হচ্ছে কত বলুন তো? মোটের উপর লাভ হচ্ছে কিন্তু 8 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের বলছে কি মোটের উপর 64 টাকা লাভ হলো। তাহলে আমরা লিখতে পারি যে এই যে 8% = 64 টাকা, কারণ আমাদের এইখানে ক্রয় মূল্য 100 টাকা, আর এই যে 20% বিক্রি আর 10% বিক্রি করার পরে আসতেছে 108 টাকা। 120 টাকা বিক্রি করার পর 10% ক্ষতি, 10% ক্ষতিতে 90% করলে আসতেছে 120-এর 8 টাকা। তাহলে বিক্রয় মূল্য এই যে 108 কিন্তু বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 8 টাকা, মোটের উপর লাভ হচ্ছে 8 টাকা। তাহলে 8% = 64। 1% হলে কম হবে, কম হলে ভাগ, আর 100% হলে কি হবে? বেশি হবে, বেশি হলে গুণ। তাহলে কাটাকাটি করলে আসতেছে এই দেখুন 8 দিয়ে 8কে কাটলে 8 8 64, 8 গুণ 100 800 টাকা। উত্তর হচ্ছে 800 টাকা। 165 নম্বর অঙ্ক। একটি শহরের বর্তমান জনসংখ্যা 1440 জন। প্রথম বছর 10% লোক মারা যায়, দ্বিতীয় বছর 20% লোক মারা যায়। 2 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল? তবে ধরি জনসংখ্যা ছিল 100 জন, শতকরা লাভ ক্ষতি অঙ্কগুলোই কিন্তু 100 ধরেই করতে হয়। তো আমরা লিখি ধরি লোক সংখ্যা ছিল 100 জন, প্রথম বছরে 10% লোক মারা যায়। যে প্রথম বছরে 10% লোক মারা যায়, আমাদের দেখুন এই বর্তমান জনসংখ্যা কিন্তু 1440 জন। তাহলে আমাদের বর্তমান একটা কিছু বের করে সেইটার পার্সেন্টেজ করে কিন্তু বসাই দিলেই হচ্ছে। তাহলে আমরা বর্তমানের দিকে আগে খেয়াল করি। প্রথমে আছে প্রথম বছর 10% লোক মারা যায়। দেখুন 10% লোক মারা যায় কতজনের উপর? আমরা ধরি লোক সংখ্যা ধরছি 100 জন, এই 100 জনের উপর 10% মারা যায়। তাহলে 100 জনের উপর যদি 10% মারা যায়, 100 - 10 90% থাকতেছে।
তাহলে 90% করলে কত আসতেছে? 90 জন। এই যে 100 গুণ 90 ভাগ 100, 90 জন। তাহলে দ্বিতীয় বছর 20% মারা যায়, মানে 80% থাকতেছে বর্তমানে, 80% থাকতেছে, 20% মারা যায়। তার মানে বর্তমানে থাকতেছে কত? 80%। আমরা কিন্তু আমি বলছি যে বর্তমান জনসংখ্যা দেওয়া আছে, সেহেতু আমরা বর্তমানটা বের করব। ঠিক আছে, এই কারণে আমরা প্রথম বছরে 10% মারা যায়, তাহলে বর্তমানে থাকতেছে কত? বর্তমানে কিন্তু 90% থাকতেছে, বর্তমানে 90% থাকতেছে। এই 100 গুণ 90 ভাগ 100, 90 জন। দ্বিতীয় বছর 20% মারা যায়, তাহলে বর্তমানে থাকতেছে 80%। তাহলে 90, এই যে দ্বিতীয় বছর প্রথম বছরে 90 জন হয়েছে, 10% মারা যাওয়ার পরে 90 জন, বর্তমান জনসংখ্যা 90 জন। এই 90-এর উপর আবার 20% মারা যায়, তাহলে 20% মারা গেলে থাকতেছে বর্তমানে কত? 80 ভাগ 100, 72%। এই যে 72, 0 0 কাটা যাচ্ছে, 8 নং 72, 72। তাহলে এইটা থাকতেছে কত? বর্তমান। তাহলে বর্তমানে আবারও বলি আমি যে প্রথম বছরে 10% লোক মারা যায়, তাহলে বর্তমান জনসংখ্যা কত থাকতেছে? 10% মারা গেলে 100 থেকে 90, সেই 100 গুণ 90% লিখছি। এইবার বলছে কি, এইটা প্রথম বছরে থাকতেছে কত ভাগ, আবার প্রথম বছরে থাকতেছে 90। এবার এই 90 জন থেকে আবার 20% লোক মারা যায়, তাহলে বর্তমানে কত থাকতেছে? 20% মারা গেলে 80%, তাহলে 90 গুণ হচ্ছে 80 ভাগ 100, 72%। এই 72% হচ্ছে বর্তমানের লোক সংখ্যা। তাহলে বর্তমানে একটা কুরু দেওয়া রয়েছে আমাদের কত? 1440 জন। তাহলে আমরা লিখতে পারি 72% সমান সমান 1440 জন। 1% হলে কম হবে, কম হলে ভাগ, আর 100% হলে বেশি হবে, বেশি হলে গুণ। তাহলে 72 দিয়ে যে 1440-কে কাটলে 20 বাদ যাচ্ছে, 20 গুণ 100, 2000। তাহলে বর্তমান 2 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল? 20,000। এখানে 100% দিয়েছি কেন বলুন তো? এই যে আমাদের 2 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল সেটা বের করতে বলছে। যেহেতু লোক সংখ্যা 100 জন ধরছিলাম, সেহেতু এটার উত্তর হচ্ছে 2000। আচ্ছা ঠিক আছে, আর বুঝাতে পারতেছি না সহজভাবে। 166 নম্বর, শতকরা বার্ষিক 10% হার সুদে 400 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আসল কত? দেখুন, এই বলছে 2 বছর, 2 বছর বললে, আর যদি চক্রবৃদ্ধি বলে, এই যে 110 আছে না, এই 10% আসছে না, এর সাথে 100 যোগ করবেন। তো 100 যোগ করলে কত আসতেছে? 110। 2 বছর বলছে, 110 ভাগ 100, 2 বছর বলছে তাই 2 বার লিখবেন, 110 ভাগ 100। আর কত আছে? 400 টাকার উপর, এই যে 2 বার লিখবেন। তো কাটাকাটি করলে আসতেছে 484 টাকা। ঠিক আছে, এই শূন্যগুলো কেটে দিলেই হচ্ছে। আজকে অনেক ডিটেলসে বোঝানো হয়েছে, বেশি অঙ্ক করানো যাবে না সময়। 167, যদি একটি কারখানায় 40% কর্মকর্তা গ্র্যাজুয়েট এবং তাদের মধ্যে 15% পুরুষ হলে কর্মকর্তাদের মধ্যে শতকরা কতজন পুরুষ এবং গ্র্যাজুয়েট? দেখুন, একটি কারখানায় 40% কর্মকর্তা গ্র্যাজুয়েট এবং এদের মধ্যে 15% পুরুষ। তাহলে আমরা ধরি পুরুষ পুরুষ গ্র্যাজুয়েট সংখ্যা চাইছে না, তাহলে ধরি মোট কর্মকর্তা হচ্ছে কারখানায় 100 জন। তাদের মধ্যে বলছে কি একটি কারখানার 40% কর্মকর্তা গ্র্যাজুয়েট। তাহলে 40% কর্মকর্তা যদি গ্র্যাজুয়েট হয়, 100-এর মধ্যে কতজন গ্র্যাজুয়েট? এই জন্য 100 গুণ 40% সমান সমান 40 জন। 40 জন হচ্ছে গ্র্যাজুয়েট। এবং বলছে কি, এবং এই যে গ্র্যাজুয়েটের মধ্যে 40% গ্র্যাজুয়েটের মধ্যে তাদের 15% পুরুষ। কত বেড়েছে আমাদের? 15% পুরুষ। তাহলে আবার এই 40 জনের মধ্যে 15% পুরুষ, তাহলে পুরুষ গ্র্যাজুয়েট কত হবে? 40 গুণ 15, তাহলে 40 15 মানে 15 ভাগ 100। তাহলে কাটাকাটি করলে আসতেছে কত? 6 জন। আমাদের উত্তর কিন্তু, এটার উত্তর 6 জনই হবে, 6%। আমি আবারও অঙ্কটা একটু বুঝাই দিই।
যদি একটি কারখানায় 40% কর্মকর্তা গ্র্যাজুয়েট, 40% কর্মকর্তা গ্র্যাজুয়েট এবং তাদের মধ্যে 15% পুরুষ হলে শতকরা কতজন পুরুষ? ধরি মোট কর্মকর্তা কত? 100 জন। এবং বলছে কি একটি কারখানার কর্মকর্তা ধরছি আমরা 100 জন, এই 100 জনের মধ্যে 40% গ্র্যাজুয়েট, তাহলে 40% কত বের করলে কত হচ্ছে? 40 জন। এ বলছে কি 40% কর্মকর্তা গ্র্যাজুয়েট, 40% কত বেরোয়েছে? 40 জন, 40 জন বেরোইছে এবং তাদের মধ্যে 40 জনের মধ্যে 15% পুরুষ হলে, 15% পুরুষ হলে কর্মকর্তাদের মধ্যে শতকরা কতজন পুরুষ গ্র্যাজুয়েট? তাহলে এই দেখুন, এই জন্য আমি লিখছি এবার আবার এই 40 জনের মধ্যে 15% পুরুষ, তাহলে পুরুষ গ্র্যাজুয়েট কর্মকর্তা হবে 40-এ 15%, তাহলে কাটাকাটি করলে আসতেছে 15/100, 6 জন। দেখুন এটার আরেকটা নিয়ম, মোট জনসংখ্যা ধরা হয়েছে 100, তাই 6 জনকে সরাসরি 100% বলা যায়, 6 জন 100% বলা যাবে। দেখুন এটার একটা শর্ট ফর্ম কি, আমরা মোট জনসংখ্যা ধরছি না 100, কারখানার লোক সংখ্যা বা কর্মকর্তা 100 ধরছি, বলছে কি কারখানার, একটি কারখানার তাহলে গুণ দিলাম 40% লিখলাম, 40% এর গ্র্যাজুয়েটের মধ্যে কর্মকর্তা 40% আর 15% পুরুষ, তাহলে গুণ লিখলাম 15%। এবার সরাসরি এক লাইনে কাটাকাটি করে দিলেই উত্তর হবে 6%। ঠিক আছে, আচ্ছা আজকে এ পর্যন্তই থাক, কালকে ইনশাল্লাহ সন্ধ্যার দিকে আবার একটা ভিডিও দিয়ে দেবো, কারণ আমার ভিডিওগুলো আমি লং করতে পারতেছি না কোনো, শুরুর দিকে তো 15 মিনিটের বেশি দেওয়া যাবে না। আপনারা ইনশাল্লাহ সাথে থাকেন, আর ভালো লাগলে একটু আপনারা লাইক কমেন্ট করেন, আর হচ্ছে যারা নতুন দেখতেছেন, যাদের কাছে ভিডিওটা মনে হচ্ছে যে আমার অঙ্কগুলো আবার ভিডিও দেখতে চান আপনারা, তারা হচ্ছে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে যে বেল বাটনটা আছে ওই বাটনটায় ক্লিক করে অল সিলেক্ট করে দিলে তাহলে কিন্তু আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ইনশাল্লাহ কালকে আমি বাকি অঙ্কগুলো করানোর চেষ্টা করব। আর আপনারা যদি মানে ভিডিওগুলো কয়দিন পর পর দেখতে চান, আর মানে কেমন করে আমার বোঝালে ভালো হবে, সেগুলো যদি আপনাদের মনে হয় যে এভাবে বোঝালে ভালো হবে বা এইভাবে অঙ্কগুলো করলে ভালো হবে বা 2 দিন পর 1 দিন পর ভিডিওগুলো দিলে ভালো হবে, তাহলে একটু প্লিজ কমেন্ট করেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।